নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা খুবই কম খরচে সয়াবিন দিয়ে দারুণ টেস্টি স্ন্যাক্স বা স্টার্টার রেসিপি, যার স্বাদ একবার ট্রাই করলে আপনারা অবাক হয়ে যাবেন। কাউকে না বললে ধরতেই পারবে না এটা দোকান থেকে কিনে না এনে বাড়িতেই তৈরি করা। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব সয়াবিন। এখানে আমি 1.5 কাপ পরিমাণে সয়াবিন নেব। 50 গ্রাম সয়াবিন নিয়েছি। এবারে এই সয়াবিনের মধ্যে দিয়ে দেব গরম জল। তারপরে 10 মিনিট এটাকে ভিজিয়ে রাখবো, তাতে সয়াবিনগুলো জলটাকে সোক করে ফুলে উঠবে। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, সয়াবিনগুলো কিন্তু জলটাকে সোক করে ফুলে উঠেছে। এবারে সয়াবিনগুলোকে একদম চিপে চিপে জলটাকে বার করে আমরা অন্য একটা বোলের মধ্যে বা প্লেটের মধ্যে নিয়ে নেব। এই রেসিপিটা করার জন্য কিন্তু এই কাজটা খুব ভালো করে করতে হবে, যাতে সয়াবিনের মধ্যে জলটা না থাকে। সমস্ত সয়াবিনগুলো আমি এরকমভাবে ভালো করে জলটা চিপে নিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর তারপরে এগুলোকে নিয়ে নেব মিক্সির জারের মধ্যে। এবারে এটাকে আমি ব্লেন্ড করে নেব, তবে একদম মিহি পেস্ট করব না, একটু দানা দানা ভাব থাকবে। এই দেখুন, সয়াবিনটাকে আমি ঠিক এইরকম করে নিয়েছি। এবারে এগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করে দেব কুচানো পেঁয়াজ। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেব। দিয়ে দেব আদা রসুন কুচি 1 টেবিল স্পুন। আদা রসুনটাকে কিন্তু কুচি করে দিলেই বেশি ভালো লাগবে পেস্ট করে দেওয়ার থেকে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। নুন দিয়ে দেবো 1/2 টিস্পুন, তবে নুনটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। লঙ্কাটাও কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো মিলিয়ে নিজেদের স্বাদ মতন অ্যাড করতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অরিগানো, একদম দোকানের মতন স্বাদ আনার জন্য, তবে বাড়িতে না থাকলে এটা স্কিপ করা যেতে পারে। একটা ছোট সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, এটাকে আমি ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। এটা বাইন্ডিং এর জন্য খুব ভালো হবে আর টেস্টটাও ভালো হবে। আর ছোট একটু আলু দেব, খুব বেশি আলু দিলে কিন্তু সয়াবিনের স্বাদটা ঢাকা পড়ে যাবে, তাই আলুর পরিমাণটা কম দিতে হবে। আর এই আলুটাকে আমি গ্রেট করে দিলে তাতে কিন্তু কোনো গুটলি অংশ বা দানাদার অংশ থাকবে না। এবারে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। আর সবশেষে দিয়ে দেব কর্নফ্লোর 3 টেবিল স্পুন। বাড়িতে কর্নফ্লোর না থাকলে সেক্ষেত্রে অ্যারারুট দেওয়া যেতে পারে। তারপরে সব কিছুকে ভালো করে মেখে নেব। ঝাল আর নুনটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। ছোট বাচ্চাদের জন্য যদি তৈরি করা হয় তাহলে কাঁচা লঙ্কার কুচিটাও স্কিপ করা যেতে পারে, সেক্ষেত্রে চিলি ফ্লেক্স ব্যবহার করা যেতে পারে। সব কিছুকে ভালো করে মেখে নিলাম। এবার এখান থেকে আমি ছোট ছোট করে নাগেটসগুলো তৈরি করে নেব। নাগেটসগুলোর সাইজটা নিজেদের ইচ্ছে মতন কিছুটা বড় বা কিছুটা ছোট করতে পারি। আমি ঠিক মোটামুটি এইরকম সাইজের নাগেটস তৈরি করছি। এটা তেমন কোনো শেপ আমি দিচ্ছি না, তবে আপনারা চাইলে চৌকো মতো বা বেলনাকৃতি বা ওভাল শেপ আপনারা বা গোল গোল যে কোনো শেপ আপনারা করতে পারেন। এইভাবে সবকটা নাগেটস আগে তৈরি করে নেব, তারপর চলে যাব পরের স্টেপে। এবারে একটা বোলের মধ্যে নিয়ে নেব 1/4 কাপ পরিমাণে কর্নফ্লোর। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন আর দিয়ে দেবো 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচটাকে ভালো করে কর্নফ্লোরের সঙ্গে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প জল অ্যাড করে একটা কর্নফ্লোরের স্লারি তৈরি করে নিতে হবে। এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, ঠিক এইরকম একটা কোটিং পড়বে চামচের মধ্যে, তাহলেই বুঝতে পারবো মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। তারপরে আমরা এখান থেকে নাগেটসগুলোকে নিয়ে এই মিশ্রণে ডুবিয়ে ভালো করে কোটিং করার পর তারপরে ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে নেব, ঠিক যেমনটা বাজারে কিনতে পাওয়া যায়। এইভাবে সবকটা নাগেটস আমাদের আগে কোটিং করে নিতে হবে ভালো করে। তারপর আমরা চলে যাব ফাইনাল স্টেপে। এইভাবে কোটিং করে নেওয়ার পর এই সোয়া নাগেটসগুলোকে কিন্তু আমরা প্রিজার্ভ করতে পারি ডিপ ফ্রিজে রেখে। একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি আমরা প্রায় 1 সপ্তাহ পর্যন্ত। যখন এগুলোকে ফ্রাই করার প্রয়োজন হবে তার 1-1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রুম টেম্পারেচারে নিয়ে এসে এগুলোকে ফ্রাই করতে হবে। এই যে আমি সবকটা সোয়া নাগেটসই কিন্তু কোটিং করে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে সোয়া নাগেটসগুলো ফ্রাই করব। ডুবো তেলে এগুলোকে ফ্রাই করতে হবে আর মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু এগুলোকে ফ্রাই করতে হবে। নাগেটসগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। খুব বেশি সময় লাগবে না, একবারে নাগেটসগুলো ভাজতে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এই যে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে নাগেটসগুলো। এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব।
আর গরম গরম সার্ভ করব টমেটো কেচাপের সঙ্গে। রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।